বৃষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়। দেখো হয়েছে দিবা চলো ঘরে যাই, ভীষণ ঠান্ডা লাগছে। তোমরা একটু রোমান্টিক না? ভালোই তো লাগছে, একটু থাকি না? কি করবো, আমার ঠান্ডা সহ্য হয় না। দেখলে না গত মাসেও ঠান্ডায় কতদিন কাবু হয়ে রইলাম। আর একটু থাকি না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি বরং যাই। একটু একটু বেশি ভাজা হয়নি। It's okay. মেজাজটাই খারাপ করে দিল। আরে ভাই হ্যাঁ, আমার হাজবেন্ড এই জি, তাতে তোদের কোনো সমস্যা? আমাদের বিয়ের ছবি পোস্ট করেছিলাম। বিয়ের ছবিগুলো পোস্ট না করলেই পারো, পরে তো তোমারই মন খারাপ হয়। না বুঝি না মানুষের কি সমস্যা, এত জলে কেন? হ্যাঁ, আমি একজন মানুষকে বিয়ে করেছি, and এটাই এনাফ আমার জন্য। আমার ফ্যামিলির প্রতি তোমার যে কন্ট্রিবিউশন, এটাকে মানুষ জানে। আর তোমার ওয়াইফ নীলা ভাবির সাথে আমার কি সম্পর্ক ছিল, এটাও তো মানুষ জানে না। জেলাসি, সিম্পলি জেলাসি। এই বয়সে তোমার মতো সুন্দর মেয়েকে বিয়ে করেছি তো কেউ সহ্য করতে পারে না। হ্যালো, শুনো না, আমি তোমার অফিসের কাছের এই শপিং মলটাতে আছি, তুমি একটু আসতে পারবে? না এখন তো আসতে পারবো না, আধা ঘন্টা পরে স্যারের সাথে মিটিং আছে। মিটিং না, বলে তুমি আমার সাথে আসতে চাচ্ছ না। আমার সাথে আসলে মানুষ জেলাস হবে, সেটা তুমি নিতে পারবে না। আরে বাবা সেরকম কিছু না, 17 দিন পর স্যার অফিসে এসছেন, বোঝো কত গল্প করবে। স্যার না আসলে আসতে পারতাম। আচ্ছা বলো কি কিনবে? সেটা শুনে তোমার কি লাভ? হ্যালো, এক্সকিউজ মি, এটার কি সাইজ হবে? কার জন্য কিনবেন, বাবা না শ্বশুর? সেটা জেনে আপনার কি লাভ? আপনাকে সাইজ দেখাতে বলেছি, আপনি সাইজ দেখান। ভাই এদিকে কেউ আসেন তো। আমিও আপনার মতো কাস্টমার, সপ্তাহে ঠিক আছে, থ্যাংক ইউ। শপিং মলে আমার সপ্তাহে 2-3 বার আসা হয়। ও, কেউ যদি শপিং করতে আসে আমার আসতে হয়, আমার চয়েস নাই কি ভালো। তাই জানতে চাচ্ছিলাম যে কার জন্য কিনছেন, এজ কেমন? এজ 50+ and he is my husband. আসলে এজ কোনো ম্যাটার না। আর পোশাক আশাক কিন্তু এটা বলে নাই যে আমার এজ 50 আপ, তুমি আমাকে বলো। রাইট। এক্সকিউজ মি, আপনি আমার নাম্বারটা রাখতে পারেন, ফিউচারে যদি আপনার কাপড় সিলেকশনের জন্য হেল্প হয়। নাম্বার দিবেন বললেই হয়, দেন। পড়েছো? তোমাকে অনেক সুন্দর লাগছে, দেখো। আচ্ছা আমি কখনো এই ধরনের কাপড় পরি? কেন, দেখো রংটা তোমাকে কত মানিয়েছে। আর এই ধরনের কাপড় পরো না তাতে কি, এখন থেকে এরকমই কাপড় পরবা। দিবা তুমি কি আমার মাঝে অন্য কাউকে খোঁজার চেষ্টা করছো? কায়েস ইকবালের মাঝে যদি কাউকে খুঁজতে যাও, তুমি কায়েস ইকবালকে পাবে। যতই তাকে ময়ূরের পাখনা পরাও সাজাও, রেজাল্ট কিন্তু একই।
সমস্যা? আসো আসো আসো, ওই পাশে আসো। হ্যাঁ উঠো, এখানে হাত দিয়ে উঠো। ওহো, উঠো উঠো। হ্যাঁ, হাতটা দাও, তাহলে পড়ে যাবে কিন্তু। এই তো যাও। কিছু কথা বাকি একা বসে আঁকি বোবা কান্না অন্ধকারে দাঁড়িয়ে তুমি দূরে অনুভব জুড়ে আছো আমায় ঘিরে আমি থাকি প্রতীক্ষায় তোমার পানে ভালোবাসি শোনো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি কিন্তু এখনো খাইনি। কেন? আমি তো বলেছি আমি ডিনার করে আসব। খাওনি কেন? না খেলেও তো তুমি পাশে বসো, সেই জন্য অপেক্ষা করে আছি। আমি গোসল করব, ফ্রেশ হব, আমার সময় লাগবে। তুমি খেয়ে নাও। কি কি হয়েছেটা কি? কিছু না, দেখো তুমি কি অর্ডার করবা। তুমি তোমার ফিউচারের কথা ভাবো। এখন ভালো আছো, কিন্তু কিছুদিন পর তোমার যখন মা হওয়ার স্বাদ জাগবে, তখন তুমি কি করবা? সারা জীবন একটা বুড়াকে টানতে থাকবা? ফাহাদ, আমরা টপিকসটা চেঞ্জ করি, অন্য টপিকে কথা বলি। দিবা, উইল ইউ ম্যারি মি? আমাকে ভাবতে হবে, আর দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি আসি। হ্যালো। হ্যালো, হ্যাঁ কি অবস্থা, কত দূর? একটা না প্রবলেম হয়ে গেছে। ইকবালের তো আজকে ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু ও না যেতে পারেনি, ওর শরীরটা একটু খারাপ। আমি যা বলি শোনো, তুমি যদি এখন চলে আসো, ও কি তোমাকে ফিরাবে? না, ব্যাপারটা ঠিক সেরকম না। আমি তো কিছু গোছগাছ করিনি এখনো, আর ও তো বাসায়, কি করব? একটা কাজ করো, তুমি ওকে ঘুমের ওষুধ খাইয়ে চলে আসো, তাড়াতাড়ি আসো। আমাকে একটু ঘুমের ওষুধ দিতে পারো? ঘুমের ওষুধ? না, গত 2 রাত ধরে ভালো ঘুম হচ্ছে না, ভাবলাম ঘুমের ওষুধ খেয়ে তারপর ঘুমাই আজকে। হ্যাঁ। উঠো 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 উঠো, তাড়াতাড়ি উঠো, উঠো। একটু, আমি মনে হয় একটা ভুল করে ফেলেছি। আমি মনে হয় দরজাটা লক করে আসিনি। দিবা, তুমি যে বাসা ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছ, সে বাসার দরজা লক না খোলা, এইটা নিয়ে তুমি এখন টেনশন করতেছো? চলো, অনেক লেট হয়ে গেছে। ও ওষুধ খেয়ে ঘুমিয়েছে, বুঝতে পারবে না কিছু। আমি একটু দেখে আসি। হ্যাঁ, এক্ষুনি আসবো। দিবা, তুমি ঘুমাওনি? না, ঘুমের ওষুধ খেয়েও ঘুমটা এলো না। তুমি ফিরে এলা কেন?
আমি সব জানি। কবে থেকে তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করেছো, কবে থেকে ফাহাদ তোমার জীবনে এসছে। বাট আই এম হ্যাপি। তোমার জীবনে অনেক অপূর্ণতা এখন পূর্ণতা হবে, অনেক শখ পূরণ হবে, যেটা আমাকে দিয়ে কখনোই সম্ভব ছিল না। বাদ দাও, তুমি ফিরে এলে কেন? দেখতে দরজাটা খুলে চলে গিয়েছিলাম কিনা। এত কিছু পরও কি আমার জন্য দরজাটা খোলা আছে? সত্যিকারের ভালোবাসার দরজাটাই এমন, শুধু খোলাই যায়, কখনো বন্ধ হয় না। আমাদের রাগ, ক্ষোভ, অভিমান, ঘৃণা হয়তো পথ রোধ করতে পারে, মৃত্যুই পারে একমাত্র সেই পথ বন্ধ করতে। চিরচেনা প্রত্যয়ে চোখে চোখে সব কথা ভুলে যাক, সব ব্যথা মনের অন্তরালে ধুয়ে যাক সব কষ্ট, কালো হোক সব নষ্ট আজ প্রান্তকালে।